হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা ইউনাইটেড নেশনস অথবা ইউএনও সম্বন্ধে আলোচনা করব। ইউএনও কিভাবে তৈরি হলো, কেন তৈরি করা হলো এবং এর তৈরি করার পিছনে মেন কারণ কী কী ছিল এবং ইউনাইটেড নেশনসের মেম্বার ভারত কত সালে হয়েছিল, এই সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এখানে বলে রাখি যে 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়। ওকে, আরেকটা ব্যাপার বলে রাখি যে কোনো পরীক্ষাতেই ফ্রেন্ডস এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই কমন আসে। সো পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সম্বন্ধে জানতে হলে প্রথমে আমরা এর ইতিহাস দেখব। ঠিক আছে, লিগ অফ নেশনস কী বা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। হিস্ট্রি ফ্রেন্ডস, এখানে বলে রাখি যে 1914 খ্রিস্টাব্দে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1918 খ্রিস্টাব্দে এর সমাপ্তি ঘটে। ওকে, 1918 খ্রিস্টাব্দে অস্ত্র বিরত চুক্তি একটি হয়েছিল, যার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় এবং এর 6 মাস পরে দ্য ট্রিটি অফ ভার্সাইল 1919 খ্রিস্টাব্দে সাইন করা হয়। কার মধ্যে? জার্মানি এবং অ্যালাইড পাওয়ারের মধ্যে। এটিকে প্যারিস পিস কনফারেন্সও বলা হয়, কারণ এটি সিগনেচার করা হয়েছিল বা এই ভার্সাইল চুক্তিটি হয়েছিল ফ্রান্সে, তার জন্য নাম দেওয়া হয়েছে প্যারিস পিস কনফারেন্স। এই সময়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। লিগ অফ নেশনস ওয়াজ ক্রিয়েটেড অন জানুয়ারি 10, 1920 বাই ইউএস প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আমেরিকান প্রেসিডেন্ট উইড্রো উইলসনের দ্বারা 1920 খ্রিস্টাব্দে জানুয়ারি 10 তারিখে লিগ অফ নেশনস তৈরি হয় এবং এই কারণে 1919 খ্রিস্টাব্দে উইড্রো উইলসনকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়। হেড অফিস জেনেভাতে ছিল। আগে লিগ অফ নেশনসের হেড অফিস ছিল জেনেভাতে। ওকে, মেন পারপাস কী ছিল? প্রিভেন্ট ওয়ার্ল্ড ওয়ার 2, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকানো যায়, তার কারণে এটি তৈরি করা হয়েছিল এবং ওয়ার্ল্ড পিস এবং বিশ্ব শান্তির জন্য। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটি 1939 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, মানে বলা হচ্ছে যে এখানে লিগ অফ নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আটকাতে পারেনি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে গিয়েছিল লিগ অফ নেশনস। ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আগস্ট 1941 আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট and British Prime Minister Winston Churchill held a secret meeting aboard naval ships in Pleasant Bay, located in the southeast coast of Newfoundland, Canada. কানাডার নিউফাউন্ডল্যান্ডে প্লাজেন্টা বেতে আমেরিকান প্রেসিডেন্ট রোজভেল্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল 1941 সালের আগস্ট মাসে একটি সিক্রেট মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে কী বলা হয়েছিল? সেই মিটিংয়ে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল, যেটা আটলান্টিক চার্টার নামে পরিচিত। টুগেদার দে ইস্যুড এ স্টেটমেন্ট দ্যাট কেম টু বি কল্ড দ্য আটলান্টিক চার্টার। সেটাকে আটলান্টিক চার্টার বলা হয়। ইট ওয়াজ নট এ ট্রিটি, এটি যদিও কোনো চুক্তি ছিল না, বাট অনলি অ্যান অ্যাফার্মেশন দ্যাট পেভড দ্য ওয়ে ফর দ্য ক্রিয়েশন অফ ইউনাইটেড নেশনস। যদিও এটি কোনো চুক্তি ছিল না, কেবল জাতিসংঘের গঠনের পথ প্রশস্ত করার একটি প্রতিশ্রুতি ছিল। The United Nations finally came into existence on October 24, 1945. After being ratified by 51 nations, 26 June 1945, 26শে জুন 1945 সালের 51টা দেশ স্বাক্ষর করেছিল বা অনুমোদন দিয়েছিল। প্রথমে 50টা দেশ অনুমোদন দিয়েছিল এবং পরে পোল্যান্ড 51তম দেশ হিসেবে অনুমোদন দেয় ইউনাইটেড নেশনস তৈরি করার জন্য। অক্টোবরের 24 তারিখে 1945 খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস কী হয়? তৈরি হয় এবং এই 24শে অক্টোবর প্রতি বছর ইউনাইটেড নেশনস ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 6টা: আরবিক, ইংলিশ, স্প্যানিশ, রাশিয়ান, চাইনিজ এবং ফ্রেঞ্চ। ফ্রান্সের ফ্রেঞ্চ, চায়নাদের চাইনিজ,
তখন ছিল ইউএসএসআর, এখন যেটা রাশিয়া, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, ইংলিশ এবং আরবিক ল্যাঙ্গুয়েজ, টোটাল 6টা ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট, যে কটা ভাষা ওখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, অথবা অপশন দিয়ে দেবে, ঠিক আছে, এটি মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। দ্য নেম ইউনাইটেড নেশনস coined বাই ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট ওয়াজ ফার্স্ট ইউজড ইন জানুয়ারি 1, 1942। 1942 খ্রিস্টাব্দে আমেরিকান প্রেসিডেন্ট রোজভেল্ট প্রথম ব্যবহার করেছিলেন ইউনাইটেড নেশনস টার্মটা। লোগো, ইউনাইটেড নেশনসের লোগোটা তৈরি করেন অলিভার লিনকোল লুন্ডকুইস্ট। এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের লোগো। এগুলো হচ্ছে অলিভ গাছের পাতা, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস। ওকে, ইউনাইটেড নেশনস হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা। ইউনাইটেড নেশনস তৈরি করার পিছনে মেন পারপাস কী ছিল, বা মেন কারণগুলি কী ছিল, এগুলি দেখে নেওয়া যাক। টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা রক্ষা করার জন্য। টু প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, আর্থিক এবং সামাজিক বিকাশ ঘটানোর জন্য। টু প্রমোট হিউম্যান রাইটস, মানব অধিকার রক্ষা করার জন্য। এই তিনটি মেন কারণ ছিল ইউনাইটেড নেশনস তৈরি করার পিছনে। বর্তমান হেড অফিস কোথায় আছে? নিউ ইয়র্ক, আমেরিকা। টোটাল কান্ট্রি 193টা, এবং লাস্ট অ্যাড হয় 2011 সালে সাউথ সুদান। সুতরাং ফ্রেন্ডস, ইউনাইটেড নেশনসের আন্ডারে বর্তমানে 193টা দেশ আছে, এবং এর হেড অফিস হচ্ছে নিউ ইয়র্ক, আর সাউথ সুদান সব থেকে শেষে যুক্ত হয় 2011 সালে। এরপর আমরা দেখব ইউনাইটেড নেশনসের কম্পোনেন্টস, মানে কতগুলি অঙ্গ রয়েছে। ইউনাইটেড নেশনসের টোটাল 6টা অঙ্গ রয়েছে। জেনারেল অ্যাসেম্বলি, দ্য সিকিউরিটি কাউন্সিল, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, দ্য ট্রাস্টিশিপ কাউন্সিল, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট। এখানে এই 6টির মধ্যে 5টার হেড অফিস হচ্ছে নিউ ইয়র্ক, এবং দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেড অফিস হচ্ছে হেগ, নেদারল্যান্ড। এই 6টা অঙ্গই কিন্তু 1945 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, ইউনাইটেড নেশন যখন তৈরি হয়েছিল সেই সময়। এবং এখানে এই যে ট্রাস্টিশিপ কাউন্সিল আছে, এটা 1994 সালের নভেম্বরের 1 তারিখে এর কার্যকারিতা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। এখানে প্রতিটি অঙ্গই আমরা ডিটেলসভাবে দেখে নেব। প্রথম সংস্থা বা ফার্স্ট পয়েন্ট আমরা এবার আলোচনা করব, জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। দ্য জেনারেল অ্যাসেম্বলি ইজ দ্য মেন ডেলিভারেটিভ, মানে সুচিন্তিত, পলিসি মেকিং, মানে পলিসি তৈরি করে, এবং রিপ্রেজেন্টেটিভ অর্গান অফ ইউনাইটেড নেশনস। তাহলে জেনারেল অ্যাসেম্বলি কি? জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে ওয়ার্ল্ডকে নিয়ে সুচিন্তিত থাকবে, বা মেন ফোকাস হবে ওয়ার্ল্ড, এবং জেনারেল অ্যাসেম্বলি বিভিন্ন পলিসি তৈরি করবে, এবং ইউনাইটেড নেশনসের প্রতিনিধিত্ব করবে জেনারেল অ্যাসেম্বলি। ওকে, all 193 member states of the United Nations are represented in the General Assembly, making it the only United Nations body with universal representation. 193টা দেশেই ইউনাইটেড নেশনসের আন্ডারে 193টা দেশেই জেনারেল অ্যাসেম্বলিকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে। এবং এখানে তো বললাম রিপ্রেজেন্টেটিভ অর্গান অফ ইউনাইটেড নেশনস হচ্ছে কি জেনারেল অ্যাসেম্বলি, সেটা এখানে বলা হচ্ছে যে ইউনাইটেড নেশনসের প্রতিনিধিত্ব কে করে? জেনারেল অ্যাসেম্বলি। মিটিং ইচ ইয়ার ইন সেপ্টেম্বর, প্রতি বছর সেপ্টেম্বর মাসে এর মিটিং বসে নিউ ইয়র্কে। দ্য ফুল ইউনাইটেড নেশন মেম্বারশিপ মিটস ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি হল ইন দ্য নিউ ইয়র্ক ফর অ্যানুয়াল জেনারেল অ্যাসেম্বলি সেশন অ্যান্ড জেনারেল ডিবেট হুইচ মেনি হেডস অফ দ্য স্টেট অ্যাটেন্ড অ্যান্ড অ্যাড্রেস। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জেনারেল অ্যাসেম্বলির মিটিং বসে, এবং প্রতিটি দেশ এখানে কি করে? অ্যাড্রেস করে, অথবা তো এখানে তর্ক বিতর্ক হয় বিশ্বের বিভিন্ন প্রবলেমকে নিয়ে। আমাদের দেশের পার্লামেন্টে যেমন কোনো একটা বিল করাতে গেলে সেখানে
মেজরিটি প্রয়োজন হয়, 2/3 মেজরিটি অথবা সিম্পল মেজরিটি, সেরকমই এখানে কোনো ডিসিশন নিতে গেলেও দু ধরনের মেজরিটি প্রয়োজন হয়। যেমন পিস মানে শান্তি এবং সিকিউরিটি সুরক্ষা, অ্যাডমিশন অফ নিউ মেম্বার্স নতুন কোনো রাষ্ট্র বা দেশ যদি এখানে যুক্ত হতে চায় এবং বিভিন্ন বাজেটকে নিয়ে যদি ডিসিশন নিতে হয় তাহলে 2/3 মেজরিটি অথবা 2/3 মেজরিটি প্রয়োজন হয়। কোথায়? জেনারেল অ্যাসেম্বলি। ডিসিশন অন আদার কোয়েশ্চানস আর বাই সিম্পল মেজরিটি, এবং অন্য কোনো ব্যাপারে ডিসিশন নিতে গেলে সিম্পল মেজরিটি দিয়েই হয়ে যায়। দ্য প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইজ ইলেক্টেড ইচ ইয়ার। প্রত্যেক বছর এখানে জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট কী হয়? ইলেক্টেড হয় বাই অ্যাসেম্বলি টু সার্ভ 1 ইয়ার টার্ম অফ অফিস, এবং প্রতিটি প্রেসিডেন্টের টার্ম কতদিন? 1 বছর। প্রতি বছর সেপ্টেম্বর মাসে কী হয়? এর মিটিং বসে। ফার্স্ট মিটিং অফ জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলির প্রথম মিটিং কোথায় হয়েছিল? এটি কিন্তু পরীক্ষায় আসে। ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল, লন্ডন। কবে? জানুয়ারি 10 তারিখে 1946 খ্রিস্টাব্দে। তাহলে ফ্রেন্ডস এখানে দু ধরনের মেজরিটি প্রয়োজন হয়, 2/3 মেজরিটি এবং সিম্পল মেজরিটি। পিস অ্যান্ড সিকিউরিটি, নতুন দেশ যদি যুক্ত হতে চায় এবং বাজেট ম্যাটার নিয়ে যদি ডিসিশন নিতে হয় তাহলে 2/3 মেজরিটি প্রয়োজন হয়, এবং সিম্পল মেজরিটি কখন প্রয়োজন হয়? আদার্স কোনো কোয়েশ্চানকে নিয়ে ডিসিশন নিতে গেলে। এবং এখানে প্রেসিডেন্টের হচ্ছে প্রত্যেক বছর চেঞ্জ হয়, মানে 1 বছর টার্ম, এবং প্রথম মিটিং হয়েছিল ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল, লন্ডনের জানুয়ারি 10 তারিখে 1946 সালে। ইন্ডিয়া জয়েন ইন 1945। জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনসের ফাউন্ডিং মেম্বার হচ্ছে ইন্ডিয়া, এবং 1945 খ্রিস্টাব্দে এর মেম্বার হয়। বিজয় লক্ষ্মী পণ্ডিত ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 1953। 1953 সালে প্রথম ভারতীয় এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হন? বিজয় লক্ষ্মী পণ্ডিত, যিনি ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বোন, এবং তিনি ছিলেন 8তম প্রেসিডেন্ট। কোথার? জেনারেল অ্যাসেম্বলির 1953 খ্রিস্টাব্দে। তাহলে 8তম প্রেসিডেন্ট কে ছিলেন? বিজয় লক্ষ্মী পণ্ডিত। 74তম এবং বর্তমান অর্থাৎ 75তম প্রেসিডেন্ট আমরা দেখে নিই। 74তম প্রেসিডেন্ট ছিলেন নাইজেরিয়ান ডিপ্লোম্যাট তিজ্জানি মোহাম্মদ বন্দে, এবং 75তম প্রেসিডেন্ট হলেন বা বর্তমান প্রেসিডেন্ট হলেন টার্কিশ ডিপ্লোম্যাট ভলকান বোজগির। এই দুটোর মধ্যে একটি পরীক্ষায় আসতে পারে, একটু ভালো করে দেখে নিও। ওকে, লিগ অফ নেশনস, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এবং জেনারেল অ্যাসেম্বলি, এগুলো নিয়ে আলোচনা করলাম, এবং বাকি যে 5টা পার্ট আছে বা কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে নলেজ হোম স্টাডি, এখানে যুক্ত হতে পারো। এখানে আমরা মাঝে মধ্যে কোশ্চেন পোস্ট করি যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জয় হিন্দ।